তো ভাবলাম একটু স্মোকি আইস করব। স্মোকি আইস না মেকআপ দেখে দেখে শিখি একটু। যাও করি না কিছু, তাও একটু করতে গেলাম একেবারে ঘেটে ঘ হয়ে গেছে। কীভাবে নাকি ইসে করলে এরকম হবে সুন্দর সুন্দর দেখি টিভিতে, কিছুই হলো না। মানে টিভিতেও দেখায়, ইউটিউবেও দেখায়, ফেসবুকেও দেখায়। স্মোকি আইস করতে গেলাম না, কি স্মোকি তো হলোই না, উল্টে ঘেটে একেবারে মানে ঘেটা 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 ঘেটা। অথচ কিন্তু লাগিয়েছি, পেন্সিল দিয়েই করেছি, তাহলে হলো না কেন? আর লোকে কী সুন্দর করে আমার সেদিনকে একটা দারুণ জিনিস দেখিয়েছে, বলছি দাঁড়াও, এটা বন্ধ হোক। তারপরে সেদিনকে একটা দেখছি ইউটিউবে লেখা যে কাস্টমাররা, আপনারা যারা সাজতে আসেন আপনারা কিন্তু একদম ভুল করবেন না। আপনাদেরকে যেসব ছবিগুলি দেখানো হয় যে সাজানোর পরে যে মেকআপ আর্টিস্টরা দেখায় সাজানোর পরে এরকম হয়েছে ওরকম হয়েছে, বা সিনেমা আর্টিস্টদেরকে আপনারা দেখেন, আপনারা জানবেন ওরা ছবি তোলার পরে ওটাকে অনেকবার ফিল্টার এবং এডিট করা হয়। যার জন্য আপনারা স্কিন টোন ওরকম দেখেন। আর আপনারা যখন আমাদের কাছে যার ফলে আপনাদের মাথাতেও সেটা ঢুকে থাকে, এবং যখন আপনারা আমাদের কাছে সাজতে আসেন আপনারা বলেন যে হয়ে যাওয়ার পরে আপনাদের সন্তুষ্টি হয় না, কেননা আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে বলেন ও মা এটা দেখা যাচ্ছে কেন, ওটা ওরকম হচ্ছে কেন, সেটা এরকম হচ্ছে কেন। এটা কেন হচ্ছে এবার বলছি। বলছে যে আমরা মুখের কিছু কিছু দাগ আমরা মিটিয়ে দিতে পারি মেকআপের সাহায্যে। মানে ধরুন ব্রাইডাল মেকআপ, পার্টি মেকআপ, বা আপনি এসছেন কারোর সাথে মিট করবেন সেই ধরনের মেকআপ, বা মানে মানে যে মানুষ মেকআপ করতে আসে আজকাল তো টুকি উৎসব অনুষ্ঠানের বাড়িতে নিমন্ত্রিতরাও সে থেকে মেকআপ করে যায়, পার্লার থেকে মেকআপ করে বা পার্লারের লোক দিয়ে মেকআপ করায়। সে বলছে যে আপনারা জানবেন যে কখনো ওই যে আপনারা যে ম্যাগাজিনের ওপরে যে ছবি দেখছেন বা আপনারা যে স্ক্রিনে যেটা দেখেন সেই স্কিন টোন কোনো দিন আসতে পারে না। যেটা দেখেন স্কিন কোয়ালিটি কোনো দিন সেটা আসতে পারে না, কারণ সেটার মধ্যে লাইট, ফিল্টার, এডিট আর মোবাইলের স্ক্রিনে সব কিছুই সবসময় চকচকে সুন্দর একটা প্লাস্টিক মানে একটা সার্টেন লুক দেয়। আর এমনিতে আমরা মেকআপ করে যে ফাউন্ডেশন দিয়ে কী সরাতে পারি, আপনার মুখের হয়তো একটা কালো দাগ রয়েছে, একটু ব্রণর দাগ রয়েছে, মেচে দাগ রয়েছে, তারপর আরও যে টুকটাক জন্ম দাগ রয়েছে, কিছু কিছু জিনিস বার্নিং দাগ রয়েছে, সেগুলো আমরা কিছুটা শেপে আনতে পারি, কিছুটা তাও অনেকটা যদি সেটা খুব ডার্ক হয় তবুও সেটা অনেক সময় ফুলে ওঠে, তবুও আমরা সেটাকে মানে ম্যানেজ করে ওই যে কি কনসিলার মানে সে করে দিতে পারি, অ্যাবলিশ করে দিতে পারি মেকআপের মাধ্যমে, যে মেকআপে যে ফাউন্ডেশন মাখার। কিন্তু আপনারা যে ভাবেন একেবারে ঝাঁ চকচকে অন্যরকম হয়ে যাবে আপনার মুখের টেক্সচার এবং আপনার মুখের শেপ, সেটা কিন্তু কোনো দিনই হবে না। আপনি জন্ম থেকে আপনি এই শেপ নিয়ে এসেছেন, এবং আপনার ঠোঁটের শেপ, এই শেপ কিছুটা এদিক ওদিক অল্টারেশন হতে পারে, বাট নট একদম ওরকম হয়ে যাবে। আর যেটা দেখেন যে স্কিনের মধ্যে মনে হয় যেন একটা প্লাস্টিক লেগে রয়েছে, ওই ধরনের কোনো দিন হতে পারে না। এমনকি সিনেমা আর্টিস্টদেরও আপনারা যখন সামনে থেকে দেখবেন যে মেকআপ করে সে যখন শ্যুটিংটা করছে, মানে শ্যুটিং করার সময় তো ফুল মেকআপটা থাকে, নাচের মেকআপ বা কোনো উৎসব অনুষ্ঠানে যে প্রাইজ দিতে যাচ্ছে, প্রাইজ নিতে যাচ্ছে, তখনও যদি তার সামনে এসে দেখবেন তার পিম্পল কিন্তু মেকআপ ভেদ করে একটু হলেও উঁচু হয়ে রয়েছে। তার বড় যদি পিম্পল থাকে, ব্রণ থাকে, এবং তার মুখের প্রতিটা ওই যে স্কিনের যে কী জানি লোমকূপগুলো কিন্তু বোঝা যাবে, গুঁড়ো গুঁড়ো হয়ে থাকবে মেকআপ যতই ব্লেন্ড হোক না কেন, এটা তো একটা আলাদা জিনিস না, সেটা তো একটা গায়ের ওপর পড়ছেই, সেটা কোনো সময় আপনার স্কিনের মতো এরকমই একেবারে মনে হবে না যে এটা আপনার একটা আলাদা স্কিন এসেছে। এটা কিন্তু কোনো দিন হবে না। এই ভুলটা আপনারা মানে ভুল চিন্তাটা নিয়ে কখনোই মেকআপ আর্টিস্টের কাছে আসবেন না, তাহলে কিন্তু মেকআপ আর্টিস্ট আপনাকে কোনো দিনই সন্তুষ্ট করতে পারবে না, এবং মেকআপ আর্টিস্টের নামে আপনি বাইরে গিয়ে বলবেন সেই মতো মেকআপ করেনি যেই অ্যাডটা সে বাইরে দিয়েছে বা ইন্টারনেটে সে দিয়ে রাখছে। আর মেকআপ আর্টিস্টদেরকেও বলে দিয়েছে, মানে মেকআপ ম্যানদেরকেও বলে দিয়েছে যে আপনারা সেইভাবে কখনোই প্রচার করবেন না, বা সেইভাবে কোনো সময় ছবি কেন দিচ্ছেন, যেটা মেকআপের পরে সে মানে চেহারা যেরকম আসে ঠিক সেটাই দিন। মেকআপের পর আপনি ফাউন্ডেশান, কনসিলার, তারপর ময়েশ্চারাইজ ইত্যাদি টোনার ফোনার লাগানোর পরে মুখের যে স্কিনটা যেরকম আসছে সেটাই দেখান, কারণ আপনি তখন এটাকেই ইসে করে দিচ্ছেন, মানে ইন্টারনেটে আপনার অ্যাড হিসাবে, তখন তো আপনি অনেকগুলি ফিল্টার মারছেন তার মধ্যে, এবং তার যখন ফটো তুলছেন ফটো তোলার মধ্যেও আপনার মোবাইলের মধ্যে সেটিং করা আছে বিভিন্ন জিনিস, সেইভাবে তার ফটোটা আসছে। হ্যাঁ, মোবাইলের
ফটো অপশানটার মধ্যে আপনি অনেক রকম সেটিং করা আছে আপনার ফটোটাকে অ্যাডজাস্ট বা আরও সুন্দর করার। তো সেইভাবে তো আপনি ওর ফটোটা তুলছেন। আপনার কি মানে ওর অরিজিনাল ফটোটা উঠছে মেকআপের পর যেটা আসছে, যার জন্য স্কিনটাকে মনে হচ্ছে সিল্কি স্কিন বা সাটিন স্কিন বা ওই যে এখন যে বেরিয়েছে কোরিয়ান স্কিন, গ্লাস স্কিন। আদতে কিন্তু মেকআপ করার পরেও কিন্তু গ্লাস স্কিন আসে না। সবসময় জানবেন যে মানে যেটা অরিজিনালিটি ওর স্কিনের, তার উপরে কয়েকটা মানে পলেস্তারা পড়ছে মেকআপের মাধ্যমে। কিছু কিছু জিনিস ঢেকে যায়, কালো দাগ, ছোপ, কাটা দাগ, এগুলি ঢেকে যেতে পারে। কিন্তু যদি আপনার একটা সেলাইয়ের দাগ, সেটা গর্ত গর্ত থাকে হারগিস, ওটা একেবারে মনে হবে না যে একেবারে মানে ঢালাই করা ফ্লেম, সেটা কোনো দিনও হবে না। ওই গর্তটা বন্ধ হবে কী করে? আপনার মুখের শেপ একেবারে আমূল চেঞ্জ হবে কী করে? এটা কোনো দিন হবে না। আপনার ঠোঁটের শেপ আমূল চেঞ্জ হবে কী করে? সামনে থেকে বোঝা যাবে, দূর থেকে বোঝা যাবে না। মোটা ঠোঁট পাতলা হবে, পাতলা ঠোঁট মোটা হবে। কিন্তু সামনে আসলে কিন্তু যেই জায়গাটা মেকআপ দিয়ে মানে বেশি মেকআপ করে মোটাটাকে শুরু করেছে, মানে বেশি করে যেখান দিয়ে বর্ডারটা দিয়েছে শুরু করে, ওপরে বর্ডারটা কিন্তু চোখে পড়বেই। সুতরাং আপনারা মেকআপ আর্টিস্টদেরকে বারবার করে বলেছে, আপনারা কিন্তু মিসগাইড করবে না, পরে কিন্তু নিজেরাই ফেঁসে যাবে যে ভালো করে সাজাতে পারেনি, ঠিকমতো সাজাতে পারেনি। তাই যে আসবে কাস্টমার, তার মুখ অনুযায়ী মেকআপ দিন যে আপনার মুখে এইগুলি স্যুট করবে এবং হয়ে যে আপনারা সেইভাবে বলেছে যে পরে কিন্তু ধরা পড়ে যাবেন, সেটা সমস্যা। তার জন্য আসার পরে বলে দেবেন যে আপনার মুখে সেই কম্পিউটার দেখে বলুন, এই করে করে বলুন যে আপনি এই সাজটা সাজতে চাইছেন বা আপনি কীরকম সাজছেন। সঙ্গে সঙ্গে সেটা কম্পিউটারে বের করে আনুন যে আমরা এইতে আনতে পারবো। এরপরে আপনি যেটা চাইছেন যে কিন্তু সেটাকে ছবি তুলে তুলে দিলে এতটা সুন্দর হবে। হ্যাঁ, এটা বুঝে কিন্তু কাজ করবেন, নাহলে কিন্তু পরে আপনাদের নামে অসন্তুষ্টিটা ছড়াবে যে যেমন গ্লাস স্কিন ভেবে গেলাম, কিছুই হলো না, এই হলো না। পুরোটাই কিন্তু এডিটের মাধ্যমে হয়, যখন সেটা ইন্টারনেটে দেখানো হয়। সেদিনকে সেটা দেখলাম, বুঝতে পেরেছে তো? তো এর জন্য আমিও ভাবি যে আমি অনেক সেদিনকে যেমন ফুচকা খেতে গেছিলাম, আমিও দেখছিলাম যে একটা মেয়ে অনেকটা সেজেছে, খুব সুন্দর লাগছিল, খুবই সুন্দর লাগছিল। দূর থেকে তো একটা সাদাও লাগছিল, খুবই সুন্দর। মানে মেয়েটা ওদের ফেসিয়াল, হেয়ার টেয়ার সবই তোলে টোলে, বুঝতে পারছিলাম। কিন্তু সামনে আসার পরে ওর মুখের ওপর গুঁড়ো 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 বোঝা যাচ্ছিলো যে ফাউন্ডেশনটা লাগিয়েছে, অনেকটাই ব্লেন্ড করেছে। তারপরে বোঝাই যাচ্ছে যে হাইলাইট দেওয়া, আরও যে কী দেয় এটা গালেটার হাইলাইট তো করাই আছে, তা ব্লাশার ট্লাশার দেওয়া আছে। কিন্তু সব কিছুতেই মানে বোঝা যাচ্ছিলো সামনে আসার পরে যেগুলি ইউজ হয়েছে, মানে আলাদা একটা মাস্কের মতো লাগছে, মনে হচ্ছে যেন আলাদা একটা মুখোশ করে রয়েছে। মানে মনে হচ্ছে এখান দিয়ে ওই যে অনেকে আছে না স্ক্রাবার লাখায় মুখের মধ্যে, স্ক্রাবার না তো ওই যে বলছি চারকোল হ্যানা ত্যানা লাগিয়ে বলে মুখের মধ্যে কিছুক্ষণের জন্য লাগিয়ে রাখুন, তারপর এটা তুলে তুলে নিয়ে আসে। মনে হচ্ছিলো যে এরকমই একটা পলেস্তারা উপরে লাগিয়ে রেখেছে। হ্যাঁ, ফাউন্ডেশন মানে মেকআপের পলেস্তারা ওরকমই হয়ে থাকে, কখনই পুরোটাই কিন্তু ব্লেন্ড হয় না, এই আর কি। শুধু তাই নয়, কোরিয়ান মেয়েদেরও দেখেছি, নেপালি মেয়ে, আমরা যখন সেটা গিয়েছিলাম, সাজলে বোঝা যায়, সাজলে কিন্তু বোঝা যায়, সামনে আসলেই বোঝা যায়। আপনি তোমরা যে বিভিন্ন নায়িকা টায়িকা, আলিয়া ভাটকেও দেখবে, আলিয়া ভাটের মুখে তো মানে সবচেয়ে বেশি মনে হয় যেন মুখটা একদম মানে একটা তেল তেল করে রেখেছে, কারণ মুখের মধ্যে বোধহয় একটা হেয়ার, এমনিও আমার বোধহয় হেয়ারই গ্রোথটা কম আছে, নিশ্চয়ই আছে। মানে মুখ টুকগুলি সেরকম না, মনে হয় যেন সবে ছালটা তুলে নিয়ে এসছে। কিন্তু ওর মেকআপের পরে সামনে আসলে দেখবে, আমি দেখেছি ওর মানে ওর একটা লাইভ দেখেছি যে ও সামনে এসে কথা বলছে, তখন সেটাকে আমি মানে ইসে করেছিলাম, স্ক্রিনশট নিয়েছিলাম। স্ক্রিনশট নিয়ে ভালো করে মুখটাকে জুম করে দেখছিলাম। পিওর বলে বোঝা যাচ্ছে যে মুখের লোমকূপের ছিদ্রগুলি বোঝা যাচ্ছে, তার মধ্যে কুটি কুটি ব্রণ একটু একটু মানে পিম্পল ছড়িয়েছে, সেটা বোঝা যাচ্ছে। তারপরে মানে মুখটার সাথে মেকআপটা মানে যেন ঢুকে মনে হচ্ছে না যে এটা ওর নিজের একটা স্কিন, মনেই হচ্ছে যে উপরেও কিছু লাগিয়েছে। সে লিপস্টিক বলো ওই বলো, শুধু মনে হচ্ছে যেন পোড়া ছাল উঠিয়ে দিয়েছে, এই আর কি, আর কিছুই না। মানে পোড়া ছাল ওঠানোর পরে মানে নতুন ছাল হলে যেমন ওই ওইটার সাথে সেট হয় না, ঠিক সেরকমই লাগছিল। মনে হচ্ছিলো যেন মুখের মধ্যে যে মাস্ক ইউজ করে বিভিন্ন ধরনের, কেউ কমলা লেবুর মাস্ক, এই সেই মানে দোকান থেকেই কিনতে পাওয়া যায়, চারকোল মাস্কের বদলে যদি সেটা কমলা লেবুর মাস্ক আসতো, এটা যেমন কমলা হয়ে থাকে, ও মনে হচ্ছে যেন ফাউন্ডেশনের ওরকম একটা মাস্ক ইউজ করেছে, এবার মুখের থেকে ওটা আস্তে আস্তে ছিঁড়ে ছিঁড়ে তুলে ফেলবে, এরকম লাগছিল পুরো। যে বিভিন্ন ধরনের প্রমোশনাল ভিডিওগুলি হয় ওয়াইটিতে, যে মেয়েগুলোকে দেখি মুখটা বলে দেয় যে পুরো এরকম হয়ে যাচ্ছে, এরকম হয়েছে। অনেকে তো প্রচণ্ডভাবে এডিট করে তারপরে সামনে আনে, তো প্রচণ্ডভাবে এডিট করে যখন ওই এক সেকেন্ড বলছে 1 মিনিটের ভিডিওগুলি দেয় ওরা, শর্ট ভিডিওগুলো, তো খুব সুন্দর লাগে। নিশ্চয়ই সেরকমভাবে আলো টালো রিং লাইটের
দিয়ে টিয়ে করে। কিন্তু ওদেরই যখন তোমরা লং ভিডিওগুলি দেখবে, মানে ওগুলি তো হচ্ছে শর্টস, লং ভিডিওগুলি দেখবে, সেখানে তো আর এরকম প্রতিটা শর্টে নিশ্চয়ই এত এডিট করতে পারে না, না? ধরো রাস্তায় বেরিয়েছে, ঘুরতে বেরিয়েছে, কোথাও গেছে, ঘুরতে টুরতে, খেতে বসেছে, বিয়েবাড়ির খাওয়া বলছি না, কিন্তু সেখানে তো অনেক সেজে গুজে যাবে, ঘরোয়া নাইটি পরে আছে, তখন দেখবে মুখের আমূল পরিবর্তন, এই মুখের সাথে ওই মুখের আমূল পরিবর্তন, একে ওকে মানে অবাক হয়ে যাওয়ার মতো। তখনই বোঝা যায় যে প্রচণ্ড এডিট আছে। আর এই মেয়ে ওইরকম চেহারা, তখন বলি এরকম তো আচ্ছার এমনিতেই হয়, তাহলে এত ক্রিম মেখেও কী করলো? তাহলে মেকআপের পরেও যে ওই সাজে আসছে তাও নয়। আবার মেকআপ করে ধরো বিয়েবাড়ি টিয়েবাড়ি ছবি আছে, এত সুন্দর লাগে না যখন ওই শর্ট ওই প্রমোশনাল ব্যাপারটা দেখা, কারণ তার মধ্যে অনেকগুলি এডিট থাকে। আর এমনিও যে বারবার করে বলে আমার মুখ এরকম ছিল, এটা মেখে এরকম হয়ে গেছে, আবার 7 দিন বাদে বা 1 মাস বাদে আর একটা দেখিয়ে বলে আমার মুখ এরকম ছিল, মেখে মেখে দেখো আফটার বিফোর আফটার। তাহলে মেখে মেখে যদি ওরকমই হয় তাহলে বারবার মাখতে হচ্ছে কেন? প্রশ্নটা হচ্ছে এখানে। তাহলে মেখে কাজ হচ্ছে না। মানে এই ক্রিমটা মেখে আমার মুখ এরকম হয়ে গেছে, নাইট ক্রিমটা মেখে এখন এত সুন্দর, বিফোর আফটার দেখো, আবার দেখা গেলো 1 মাস বাদে বা 7 দিন বাদে এই ক্রিমটা মেখে আমার এরকম হয়েছে, বিফোর আফটার। তার মানে আগের ক্রিমটা কাজে লাগেনি। মানে তখন যে বিফোরটা দেখাচ্ছি কি বিচ্ছিরি চেহারা, তার মানে ওটাই ওর অরিজিনাল চেহারা। তার মানে আগের যে ক্রিমটা দেখিয়েছে নাইট ক্রিমটা মেখে ওর সে ভালো জিনিসটা আসেনি, আফটার যেটা, তাই আফটারটা তো কন্টিনিউ হবে, আফটারটা তো আর কন্টিনিউ হলো না। আফটারে যেটা দেখাচ্ছে একটা ক্রিম মাখার পরে, সে আফটারটা তো কন্টিনিউ হওয়ার কথা, কারণ ওই একদিন মেখে তো আর নিশ্চয়ই ক্রিমটাও ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দেয়নি, ওটা তো কন্টিনিউ হওয়ার কথা। মানে আফটারে ওটা যেটা দেখাচ্ছে নিশ্চয়ই রোজই মাখছে ওটা, তাহলে ওই আফটার লুকটা কন্টিনিউ হচ্ছে না, কারণ পরের প্রমোশনাল ভিডিওতে সেই ক্রিমেরই অন্য আরেকটা ক্রিমের যেটা দেখাচ্ছে সেখানে যে বিফোরের চেহারা দেখাচ্ছে আবার খারাপ, তার মানে খারাপ চেহারাটাই থাকছে। ওই যখন বেরোচ্ছে টেরোচ্ছে ঘুরতে, তখন অনেকগুলি আফটার মানে কি ক্রিমের পরে আফটার যা হবে সেটা হচ্ছে, তাও তো যখন স্ক্রিনে আসছে অনেকগুলি এডিট থাকছে, ফিল্টার থাকছে, আলো ফালো আরও অনেক রকম সেটিং থাকছে, মানে মেকআপ সেটিংগুলো, মানে মেকআপ এডিটারগুলি থাকছে, তার জন্যই সেরকম লাগছে, নয়তো তো সেজেগুজেও একই ব্যাপার আসছে। আর শ্বাস খুলে ফেললে তো এত ক্রিম মেখেও কোনো লাভ হলো না, নাহলে বিফোরগুলি দিচ্ছে কী করে? আবার আর একটা ক্রিমের যখন প্রমোশন করছে অন্য একটা ক্রিমের, তখন সেটার বিফোরটা দিচ্ছে কী করে? এটাও হচ্ছে ব্যাপার, সে ক্রিম হোক টোনার হোক যাই হোক, ব্যাপারটা হচ্ছে ওরকমই। ভেতর থেকে স্কিন, আর অনেকের স্কিন এমনিতেই ভালো টালো থাকে বা দেখতে ভালো থাকে, তখন একটু সাজালে গোজালে ঠিক হয়ে যায়। নাহলে কি ঐশ্বর্য রায়েরও মুখ আমি সামনে থেকে দেখেছি জুম করে সামনে এনে অনেক কিছুর মধ্যে, যখন কিছু কিছু নিউজ পেপার দেখবে পিছলা হয়, ভিতরটা পিছলা দিয়েছে, ইংলিশ পেপারগুলি বেশি হয় পিচ্ছিল, সেখানে দেখবে ওর স্কিন একরকম, আর যে পেপারগুলি এমনি কাগজে হয় সেই কাগজে দেখবে ওই একই ছবি অন্যরকম আসছে। ওই একটা ব্যাপার, পিছলা করে দেওয়া হয়, শাটিন লুকটা দিয়ে দেওয়া হয়, তাতে আরও সুন্দর লাগে, মানে গ্লাস স্কিন লুকটা দিয়ে দেওয়া হয়, এই আর কি। মনে হয় যেন ও এরকমই, আদৌ কেউ এরকম না, শ্রাবন্তীও এরকম না, আর কেউই না। সেকেও তো দেখা গেছে, কার জানি দেখলাম এইখানে একটা ব্রণর মতো এরকম উঁচু হয়ে রয়েছে, তাহলে কি করে হলো যে সে শুভশ্রীর? তাহলে মুখ চোখগুলি দেখবে কেমন, দাঁত মাড়ির দুটো দাঁতের কোনার ফাঁক বা কালো বা হলদে হয়ে রয়েছে, সে মানে একটা দাগ, কালো দাগ, সেটা পর্যন্ত বোঝা যায়, দেখবে হলদে হলদে আভা, দাঁতগুলি ঘোলা ঘোলা। এই জন্য ছেলেরা আজকাল দাড়ি দুড়ি রেখে নেয়, সেই দাড়িটা যে স্টাইলে রাখে তার ফাঁক ফোকরগুলো তো ওরা এখন আর শুধু দাড়ি শেভিং করে তা তো না, ওরাও তো ওই ফেসিয়াল হেয়ারটা তোলে ওই জায়গাটা যাতে চকচক করে। ছেলেরাও কিন্তু ইদানিং ফেসিয়াল হেয়ার তোলে, আমি দেখেছি, যাতে যে যেইটুকুনি পোর্শন দাঁড়িয়ে রেখেছে তার, সেদিনকে ইউটিউবে দেখছিলাম টেনে টেনে ওদের ওই করছিল, ফেসিয়াল হেয়ারগুলি তুলছিল, হ্যাঁ এই জায়গাটা। সেটা ইসে দিয়ে না শুধু, মানে ওই যে ওদের যে যন্ত্র যে কুকুর করে দাড়ি শেভ করবে সেটা না, সেটা দিয়ে তো দাড়িটা শেভ করেছে। আমি দেখছিলাম দুবাইয়ের রাজপুত্ররা সেই টেনে টেনে তুলছে, তারপর সিনেমা আর্টিস্ট মডেলাররা টেনে টেনে ওইভাবেই তুলছে, তারপর বডি বুক টুক যে ওরা লোমহীন করে সেও একরকম, ওই টেনে টেনেই তোলে, হাত পাগুলো, হাতের যাদের লোমশ আছে টেনে টেনে তোলে, মানে শেপে আনার জন্য। সে আমি দেখেছি সব কিছু, সবই বুঝেছো, এই
মোবাইল বলছি, সবই হচ্ছে মেকআপ এডিটরের ক্রেডিট, পারফরমেন্স। তো যখন মেকআপ এডিটরেরই ক্রেডিট বা পারফরমেন্স, তাহলে আমি এত পরিচর্যা কেমিক্যাল মুখে মাখবো কেন? আমার কথা, তাহলে আমি সিম্পল, যেমন আগেকার দিনে বা এমনি মানুষ তেলে জলে চান টান করে যেমন খায় দায়, ভালো করে খাওয়া দাও, হাগুমুতুটা ভালো করে হোক, তাহলে শরীর পেট এমনিতেই ভালো থাকবে, স্কিন এমনিতেই ভালো থাকবে। তারপরে যেমন সিম্পল ক্রিম মাখো, লিপস্টিক মাখো, তারপর বাকিটা এডিটে মেরে দাও, হয়ে গেলে। শুধু শুধু একটু ভালো হওয়ার জন্য এই ক্রিম ওই ক্রিম, এই চর্চা ওই চর্চা করে স্কিনের ভারো বাজিয়ে দলা দলা করে এই ম্যাসেজ ওই ম্যাসেজ করে ঠিক মতো করে ম্যাসেজগুলি হয় না, মধ্যেখানে স্কিনের যে নার্ভ, শিরা, তারপর আরও যে মাংস পেশি টেশিগুলি সব উল্টো পাল্টো হয়ে দলা 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 হয়ে যায়। দেখো না সিনেমা আর্টিস্টের কেমন, সিনেমা আর্টিস্টের মা টা বোন টোন এদের কীরকম হয়ে যায়, দলা 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 দলা, এইখানে দলা এইখানে দলা এইখানে দলা। আমি ডবল চিনের কথা বলছি না, মুখ ভারী হয়ে যাবে কেমন দোলা 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 হয়ে থাকে না, মানে ঠিক মতো সব জায়গায় ছড়ায়নি জিনিসটা, মনে হয় মেদটা ফ্যাটটা দোলা 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 কেমন হয়ে থাকে না, সেটা যেন। ভালো হচ্ছে শ্যামলা গায়ে ফটোটা ভালো ওঠে, ফর্সাতে ম্যাটা ম্যাটা ওঠে, খুব কালোতেও হয়তো আলোটা অন্যরকম হয়, তবে ব্রাইট কালোটা ভালো আসে আমি যা দেখলাম। তবে ফর্সাটা খুব ম্যাটা ওঠে একেবারে, মানে তার মধ্যে আলো ফেললে তো আরও ম্যাটা ম্যাটা করে ফ্যাকাশে, মানে ব্লটিং পেপারের মতো হয়ে যায়। তার চেয়ে শ্যামলা গাটা ভীষণ, শ্যামলা বর্ণটা খুব সুন্দর ওঠে আমি দেখলাম। কালোটাও তো বলতে পারবো না, নিশ্চয়ই লাইট ফাইট করে কিন্তু শ্যামলা রঙের না, যদি ওরা একটু কম সাজে টাজে, মানে খুব সুইট আসে, খুবই সুইট আসে। আমি অনেকের দেখলাম, কারো বর শ্যামলা, কারোর কেউ নিজের শ্যামলা। আমি কালো বলছি না, কিন্তু কালো শ্যামলার মধ্যে ফারাক আছে, ফর্সা শ্যামলার মধ্যে ফারাক আছে, কিন্তু শ্যামলা বর্ণটা খুব সুন্দর আসে দেখলাম। আচ্ছা তো রাখি, এইবার আবার পরে কথা বলবো। আজকে দেখলাম ওই দেখো না, চোখটার মধ্যে একটু করতে গেছিলাম কি মুন্ডু মাথা, কি মুন্ডু কথা হয়ে গেল। ভেবেছিলাম স্মোকি আইজ দেবো, স্মোকি আইজ ঘেঁটে ঘ হয়ে গেল, অথচ ঘাম নেই মুখে।